So, hello guys, welcome to our channel Bong Study Hub. So, my name is Arnab and I am first year student at Jadavpur University. So, I am back as a teacher. So, তোমরা যদি চ্যানেলে কেউ পুরনো ভিডিওগুলো দেখো তো আমি ফার্স্ট টাইম ম্যাথমেটিক্সের ভিডিও বানিয়েছি, ফিজিক্সের ভিডিও বানিয়েছি। and then ভিডিও বানানো অফ হয়, তারপরে আমি আবার নতুন করে 3 মাস আগে ভিডিও বানানো স্টার্ট করলাম, তারপরে স্ট্র্যাটেজিমূলক ভিডিও করলাম, তো অনেক ইন্টারভিউ ভিডিও হয়েছে। বাট অনেকে বলছিল ম্যাথমেটিক্স এর জন্য কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টারস এর কিছু পিআইও করে দিতে, যেখান থেকে পরীক্ষায় কোশ্চেন রিপিট হয়। তো সেটা নিয়ে আমি আজকে ভিডিওটি এসেছি। আজকে আমি লিমিট চ্যাপ্টারটি করাবো। লিমিট চ্যাপ্টারের ইম্পর্টেন্ট যে কোশ্চেন গুলো আছে যেগুলো পরীক্ষা এসে থাকে, মানে বেসিক্যালি লিমিটের আমি আজকে 3টে কোশ্চেন করাবো, ঠিক আছে? লিমিটে আমি টোটাল 3টে কোশ্চেন করাবো। আজকে 3টে কোশ্চেন করাবো রিসেন্ট ইয়ারের কোশ্চেন, রিসেন্ট 3-4 বছরের ইয়ারের 3-4 বছরের মধ্যে একটা কোশ্চেন। তো ওই কোশ্চেন গুলো সকলে দেখো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে এন্ড ভিডিওটা সকলে লাস্ট পর্যন্ত দেখো। আর যদি তোমাদের ভালোবাসা থাকে তাহলে আমি এরপরে পার্ট 2, পার্ট 3, পার্ট 4 ভিডিও আনবো। তো আজকে আমি লিমিটস এর কিছু 3টে কোশ্চেন করাচ্ছি, দেখা যাক ভিডিওটা কতক্ষণ হয়। আর তোমাদের একটাই কথা, লাস্ট 1 মাস বাকি আছে, লাস্ট 1 মাস নিজের বেস্ট দাও এন্ড যেগুলো পড়ছো ভালো করে পড়ো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন খুব ভালো করে সলভ করো, তবে হয়তো একটু তো নাম্বার ইমপ্রুভমেন্ট হবে। এন্ড যদি তোমাদের কোনো প্রবলেম হয়, পার্সোনালি যদি গাইডেন্স লাগে তো আমাদের মেসেজ করতে পারো, আমরা তোমাকে ওয়ান করে গাইড করে দিব। তো আমি আমার ফোনে কিছু কোশ্চেন্স নিয়ে এনেছি, বেসিক্যালি লিমিটস এর কিছু কোশ্চেন এনেছি, ঠিক আছে? তো কোশ্চেন্স গুলো দেখা যাক। তো ফার্স্ট একটা কোশ্চেন আছে, 2023 সালে কোশ্চেনটা দিয়েছে, ঠিক আছে? 2023 সালে কোশ্চেনটা দিয়েছে, লিমিট h tends to 0। হ্যান্ডরাইটিং আলাদা বলে দিয়েছি, হ্যান্ডরাইটিং একটু খারাপ আছে, একটু ম্যানেজ করো। আমি যে কথাগুলো বলছি ওগুলো বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওগুলো দেখো। লিমিট h tends to 0 f of 2 plus 2h plus h square minus f of 2 by f of 1 plus h minus h square minus f of 1। আর এখানে বলেছে যে এখানে f'2 আর f' এর মান বলেছে, ঠিক আছে? কোশ্চেনটা দেখে একবার। এখানে তোমার f'2 এর মান বলেছে 6, f'2 এর মান বলেছে 6 আর f'1 এর মান বলেছে হচ্ছে তোমার কত 4, ঠিক আছে? f'2 এর মান বলেছে 6 আর f'1 এর মান বলেছে কত 4। ওকে, তো এইটা হলো তোমাদের কোশ্চেন আর এটা তোমাদের সলভ করতে হবে। তো তোমরা সকলে লিমিট চ্যাপ্টার যখন পড়ছো, লিমিট চ্যাপ্টারে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে LH রুল বা এল হসপিটাল রুল, যেখানে তোমাদের কি করতে হয়, উপর বা নিচে দুদিকে ডেরিভেটিভ করতে হয়। তো ফার্স্ট এখানে আমি এল হসপিটাল রুল লাগাবো, যেখানে আমাদের ডেরিভেটিভ করতে হবে। আর এখানে দেখো f'2 f'1 এর মান বলেই দিয়েছে, ইজিলি বুঝতে পারছো এখানে ডেরিভেটিভ করতে হবে, একটু ট্রিক্স না, তাহলে f'2 বলে দিও ডেরিভেটিভ করতে হবে। প্লাস LH রুল, লিমিট মানে LH রুল লাগাবা, কোশ্চেন হয়ে যাবে। তুমি যখন সেমিস্টারে আসছো, যখন কলেজে আসছো, তখন তোমাকে এটা লং করে করতে হবে। বাট তুমি যখন কলেজে এসছো, সরি তুমি যখন WBG এক্সাম দেবে, যেখানে তোমাদের 1 মার্কস থাকে একটা কোশ্চেনে, যেখানে তুমি 1 থেকে 2 মিনিট বেশি পাবে না, সেখানে তোমাকে এটাকে ডেরিভেটিভ করে কোশ্চেনটা করতে হবে। তো কি করে আসবে? তো লিমিট h tends to 0 f of 2 plus 2h plus h square minus f of 2। তো কি হবে আসবে? তো f of ফার্স্টে এটা ডেরিভেটিভ করতে দিচ্ছি, f of 2 plus 2h plus h square, যেমন এটা সেম লিখে দাও। তোমরা যদি মনে মার্কস অ্যাপ্লাই করো, মার্কস অ্যাপ্লাই এটাকে দেখতে পাবে। ওকে, আর দেন কি হবে? দেন এটা ইনটু f আর a, এটা ভিতরে ডেরিভেটিভ করতে হবে। ভিতরে ডেরিভেটিভ 2h ডেরিভেটিভ কত হচ্ছে 2 আর h স্কয়ার ডেরিভেটিভ কত 2h ডেরিভেটিভ 0, 2h ডেরিভেটিভ 0, 2h ডেরিভেটিভ কত 2 আর h স্কয়ার ডেরিভেটিভ কত 2h। এন্ড ভিডিওটা কেমন লাগলো সকলে একবার জানাবে, ঠিক আছে? যদি ভিডিওটা ভালো লাগে, ভালো কমেন্টস আসে, এই ভিডিওতে আমি ডাইরেক্টলি 20+ লাইক এবং 10+ কমেন্ট আসে, তবে আমি নেক্সট পার্ট বানাবো, ঠিক আছে? তোমাদের কিছু ভালো থাকে তবেই ভিডিও বানাবো, মনে থাকে যেন। তো 2 + h আর f of 2 টা যদি কনস্ট্যান্ট হলো 0 হয়ে যাচ্ছে। নেক্সট কি f of 1 plus h minus h square into h এর ডেরিভেটিভ কত হচ্ছে 1 আর h স্কয়ার কত -2h, ঠিক আছে? ঠিক আছে। এবার h এর মান 0 বসাতে হবে, h এর মান 0 বসালে কত হচ্ছে f of 2 পড়ে যাচ্ছে, দেখো 2h into 0 h স্কয়ার 0 আর এখানে 2 বললে কত হচ্ছে into 2। f of 2 f ছিল এটা যখন ডেরিভেটিভ করেছি, তো ফার্স্ট কি এখানে কি লাগা আছে f' লাগা আছে,
আর এখানে কি দেওয়া আছে f ড্যাশ হবে, ঠিক আছে, এখানে f ড্যাশ হবে আর নিচে হবে যে f ড্যাশ, ঠিক আছে, এটা দেখে আমরা ভালো করে। তাই এখানে f ড্যাশ 2 আর এখানে ডেরিভেটিভ h এর মান 0 বলতে কত হচ্ছে, এখানে f ড্যাশ 1 হচ্ছে আর ইনটু 1 মাইনাস 2h 2h এর 0 বলতে 0 যাচ্ছে ইনটু 1 হচ্ছে, ঠিক আছে। f ড্যাশ 2 কত 6/4 ইনটু 2 2 2 এ 4 2 3 তে 6, অ্যানসার হবে 3। অ্যানসার কত হবে, অ্যানসার হবে তোমাদের 3, ঠিক আছে। এইভাবে আমি তোমাদের ফার্স্ট কোশ্চেনটা সলভ করলাম, তোমরা সকালে একবার দেখে নাও, বুঝে নাও কেমন করে কি করেছি, একটু নিতে পারো, ঠিক আছে। এইভাবে ফার্স্ট কোশ্চেন সলভ করলাম। নেক্সট কোশ্চেনের জন্য একটু 1 মিনিট টাইম দিচ্ছি, করে দিতে পারো, ঠিক আছে। হ্যান্ড রাইটিং খুব খারাপ, বুঝতেই পারছি। চলো তাহলে নেক্সট কোশ্চেন করা যাক। ফার্স্ট কোশ্চেনে আগে একটা কোশ্চেন করতে বলবো যেটা 5 মিনিট লেগে গেল, বেসিক্যালি এই কোশ্চেন 1 থেকে 2 মিনিট লাগে না, ঠিক আছে। তো নেক্সট কোশ্চেন, আর তোমাদের ভিডিও এতটা দেখো তো অনেক অনেক ধন্যবাদ, আর চ্যানেলের সাথে যুক্ত থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। নেক্সট আরেকটা ভালো কোশ্চেন আমি পেয়েছি, ঠিক আছে। লিমিট x tends to infinity x square plus 1 by x plus 1 minus ax minus b। এখানে a b ইনফিনিটি 0 দেন এখানে বলেছে a আর b এর মানটা বের করতে বলেছে, ঠিক আছে। এখানে a আর b এর মান বের করতে বলেছে। খুবই 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 একটা ইজি লেভেলের কোশ্চেন। কত সালে দিয়েছে কোশ্চেন দেখি, এটা তোমাদের দিয়েছে 2022 সালে, বাবা রিসেন্ট ইয়ার 2022। খুব ইজি লেভেলের কোশ্চেন, 2022 এর কোশ্চেন এমনিতে ইজি হয়েছিল অলরেডি। তো দেখা যাক কিভাবে সলভ করা যায়। তো ফার্স্টে কি করবে, লিমিট x tends to infinity, ফার্স্টে কি করো, ফার্স্টে তুমি এটাকে যেমন কি করতে হবে, x plus 1 কি করো, x plus নিচে রেখো, তারপর উপরে হবে x square plus 1, সিম্পল করতে হবে কি লসাগু, সিম্পল করতে হবে লসাগু, মাইনাস পরের স্টেপ যদি ভালো লাগে একবার কমেন্টস করে দিও এই পার্টে এই জায়গাতে মাইনাস, কারণ অনেকদিন পর পড়াচ্ছি, ঠিক আছে, অনেকদিন পর পড়াচ্ছি আর মানে সেই লাস্ট 8 থেকে 9 মাস 10 মাস তো হয়ে গেল না পড়ানো, আই ডোন্ট নো। এর জন্য অনেক মেহনত করতে যে কোন কোন কোশ্চেন ভালো এসেছে ওই সব কোশ্চেনগুলো বেছে দেন নিজেদের কিছু করতে হয়েছে, কারণ আমি অনেক 1 বছর আগে পড়াশোনা করেছি। মাইনাস x ইন্টু এক্স প্লাস 1 মাইনাস b ইন্টু x plus 1. Okay. So next limit x tends to infinity x square plus 1 minus x square minus ax minus bx minus by x plus 1 তারপর কি করবে, তারপর লিমিট x tends to infinity, এখানে এটা হলো 0 0 আই গেস, আমি কোশ্চেন যদি ভালো করে দেখি, হ্যাঁ এটা ইজ ইকুয়াল টু a b রিয়েল নাম্বার, এটা ইকুয়াল টু 0 0, ঠিক আছে, এটা ইকুয়াল টু 0 0। তো এখান থেকে কি a, এখান থেকে x স্কয়ার মাইনাস x স্কয়ার মধ্যে x স্কয়ার কমন হচ্ছে, তাহলে 1 মাইনাস a প্লাস এখানে দেখো, এখানে দেখো মাইনাস x মাইনাস b x এর মধ্যে এখানে যদি মাইনাস x কমন নাও তাহলে হচ্ছে a প্লাস b প্লাস 1 মাইনাস b বাই x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। হ্যান্ড রাইটিং খুবই খারাপ, যাই হোক কথা বলা শুনো তাহলে হবে, ঠিক আছে। এখানে দেখো 0 বাই 0 যদি ফর্মে আছে তাহলে এইটার মান 0 হবে, নিচেরটার মান 0 হবে, তার মানে কি হচ্ছে 1 মাইনাস a ইজ ইকুয়াল টু 0, অতএব a ইজ ইকুয়াল টু কত 1, a প্লাস b ইজ ইকুয়াল টু 0, তাহলে b ইজ ইকুয়াল কত হবে হচ্ছে -1। হয়ে গেল, এত ইজি লেভেলের কোশ্চেন। জাস্ট কি করলাম, জাস্ট আমি এটাকে কি হলো বসাবো বললাম, দেন যদি কম্পেয়ার করলাম যে 0 বাই 0 ফর্মে আছে, এবার করলে হয়ে গেল, ঠিক আছে। কোশ্চেন কনসেপ্ট গুলো আমি করিয়ে দিলাম হিমা, আর সবাই টুকাটা মানে ভিডিওটা পজ করে নিই, ঠিক আছে। তো দুটো কোশ্চেন করলাম, আমি আরেকটা কোশ্চেন করাচ্ছি, 3টা কোশ্চেন করাবো, আর ভিডিওটা ভালো লাগলে বলিও, আমাদের লাস্ট আরেকটা কোশ্চেন, লাস্ট নেক্সট আরেকটা দিন একটা ভিডিও আনবো, ঠিক আছে। নেক্সট আরেকটা দিন 9 মিনিটের মধ্যে হতে চললো, নেক্সট আমি তার আরেকদিন ভিডিও আনবো, নেক্সট পরের এই কোশ্চেন ভিডিও আনবো। লিমিটসে মোটামুটি 3টা আমার কোশ্চেন করা, আর বাকি কোশ্চেন করবে, প্রবলেম হলে বলবে আমাদেরকে, ঠিক আছে। নেক্সট হচ্ছে ভালো একটা কোশ্চেন, দেখো ফার্স্ট কোশ্চেন করালাম হচ্ছে এলএক্স রুল দিয়ে, সেকেন্ড কোশ্চেন করালাম সিম্পল 0 বাই 0 দিয়ে, ফর্মটা 0 বাই 0 ফর্ম দিয়ে করালাম। কারণ যদি লিমিট বেসিক্স থেকে করতে যাও তো বেসিক থেকে করে দিচ্ছি, বুঝলি এতটাই সোজা ব্যাপারটা, 0 বাই 0 ফর্ম দিয়ে করলাম। আর থার্ড কোশ্চেন করা আছে, যেটা হচ্ছে e টু দি পাওয়ার x এর ফর্ম যেটা থাকে, এই কোশ্চেন এটা এসে কোশ্চেনগুলো খুব আছে, ঠিক আছে। তো লিমিট
দেখো তিনটা কোশ্চেন করলাম, তিনটা কিন্তু তিন রকমের কোশ্চেন করলাম, ঠিক আছে? তিনটা কিন্তু তিন রকমের কোশ্চেন করলাম, যেখানে পরীক্ষা তুমি কমন পাওয়ার প্রবাবিলিটি কি বেড়ে যাবে। 3x - 1 3x + 1 ইনটু 4x fx যে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, একটা ফর্মুলা আছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, এটা যদি আমি fx ধরি, এই যে gx ধরি, উপরে gx ধরি, তাহলে অ্যানসার ফর্মুলা এটা এই ফর্মুলা হয়, মানে যদি এরকম রূপ থাকে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি fx gx এর রূপ থাকে, তাহলে এটা কি হবে e টু দি পাওয়ার কিছু লিমিট x টেন্ডস টু ইনফিনিটি fx gx থাকে gx ইনটু fx - 1 3x - 1 by 3x + 1 fx - 1, ঠিক আছে? e টু দি পাওয়ার লিমিট x টেন্ডস টু ইনফিনিটি gx ইনটু fx gx হলো gx ইনটু fx - 1, ঠিক আছে? e টু দি পাওয়ার লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 4x থাকে, তাহলে 3x + 1 3x - 1 minus 3x - 1, ঠিক আছে? 3x কেটে যাচ্ছে, তাহলে e টু দি পাওয়ার লিমিট x টেন্ডস টু ইনফিনিটি হ্যান্ডরাইটিং পুরো বেকার করে দিলাম, মাইনাস এদিকে -2 ইনটু 3x + 1, ঠিক আছে? এবার কি হবে, এবার এটা 0 করে দিই, তাহলে এক সেকেন্ড, এবার উপরে কিছু -8x বাই 3x + 1, এবার দুটোকে আমি যদি সেম যদি আমি এই করি কি বলে মানে আমি যদি ডেরিভেটিভ করি, তাহলে মানে fx বাই gx মানে এলএইচ রুল ফেল করি, তাহলে কত হচ্ছে এখানে -8 আর নিচে 3, তাহলে आंसर কত হচ্ছে e টু দি পাওয়ার -8/3 এই হয়ে যাচ্ছে आंसर। তাহলে এখানে লিমিট x টেন্ডস টু, এখানে কি ফর্মুলা আছে, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি fx gx থাকলে e টু দি পাওয়ার লিমিট x টেন্ডস টু ইনফিনিটি gx ইনটু fx - 1, ঠিক আছে? gx ইনটু fx - 1, ঠিক আছে? gx ইনটু fx - 1, তো এইভাবে করলে হয়ে যাচ্ছে। তো এইভাবে করলাম, এভাবে করে সিম্পল ক্যালকুলেশন করলাম, সিম্পল ক্যালকুলেশন করলে করে হয়ে গেল। দেখো দেখা যাচ্ছে ভিডিও রেকর্ড। তো হ্যাঁ ঠিক আছে মোটামুটি হ্যান্ডরাইটিং বেকার আছে, যাই হোক। তো আজকে আমি তিনটা কোশ্চেন করালাম, মোটামুটি 12-13 মিনিট হলো। তো আমি পার্ট 2 ভিডিও নিয়ে আমি অবশ্যই আসবো, ঠিক আছে? পার্ট 2 ভিডিও নিয়ে অবশ্যই আসবো। ভিডিও কমেন্ট করতে, ভিডিওটা ভালো লাগে তাহলে আমি কালকের মধ্যে মোটামুটি 2-3টা পার্ট আমি ট্রাই করবো আপলোড করে দেওয়ার কালকের মধ্যে, ঠিক আছে? আজকে হলো তোমাদের রোববার, আমি মোটামুটি 3 দিনের মতো মানে এই মালদায় আছি, তো কারণ ওখানে গেলে বোর্ড পাওয়া যাবে না, ট্রাই করবো কাগজটি জোগাড় করে, যাই হোক 3 দিনের মধ্যে আমি আরো কিছু ভিডিও আপলোড করবো, যে খুব মানে দেখো আজকে আমি যে 3টা টাইপসের কোশ্চেন করলাম, ফার্স্ট টাইপস কি করলাম এলএইচ রুল, সেকেন্ড টাইপস কি করলাম সিম্পল যে ক্যালকুলেশন 0/0 ফর্ম থেকে করলে হয়ে গেল, থার্ড টাইপস কি করলাম, থার্ড টাইপস করলাম যে তোমাদের e টু দি পাওয়ার লিমিট x টেন্ডস টু ইনফিনিটি মানে fx gx এর ফর্ম। এই 3টা ফর্ম যদি কোশ্চেন করো, এখান থেকে মোর দেন একটা কোশ্চেন পরীক্ষা কমন পাবে, একটা বা দুটো কোশ্চেন কমন পেতে পারো, এলএইচ রুল দিয়ে কোশ্চেন পাচ্ছ কমন। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবে না। ভিডিওটা ছোট থাক, 15 মিনিটের ভিডিও, 3টা কোশ্চেন খুব তাড়াতাড়ি করো আর একবার কমেন্ট করে দিও। আর যদি কোনো প্রবলেম হয় পার্সোনাল গাইডেন্স আমরা আছি তোমাদের হেল্প করার জন্য, 1-to-1 গাইডেন্স জন্য উই আর হিয়ার, টাটা, ঠিক আছে? যাই হোক গাইস, ভালো হলো, থ্যাংক ইউ।